এই 8টা সান্ডা রান্না করব। এই সান্ডা বিরিয়ানি আরবদের কাছে জনপ্রিয় একটি খাবার। আরব বিশ্বে বহু অঞ্চলে, বিশেষ করে মরুভূমি অধ্যুষিত এলাকায় ইতিহাস জুড়ে খাবার সংগ্রহ ছিল একটি বড় চ্যালেঞ্জ। তীব্র গরম, শুষ্ক জলবায়ু এবং চাষের অনুপযোগী মাটির কারণে সেখানে সবজির উৎপাদন বা প্রাণী সম্পদ পালন ছিল সীমিত। এই কঠিন বাস্তবতায় মরুভূমির মানুষ, বিশেষ করে বেদুইন জাতিগোষ্ঠী, বেঁচে থাকার জন্য প্রকৃতির উপর নির্ভর করত। সান্ডা, যাকে স্থানীয়ভাবে ডাব্বা বলা হয়, ছিল এক ধরনের মরুভূমির টিকটিকি জাতীয় প্রাণী, যা সহজলভ্য ছিল, সহজে ধরা ছিল এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং চর্বি পাওয়া যায়। ফলে এটি মরুভূমির অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাদ্যের উৎসে পরিণত হয়। বেদুইনদের জীবনে সান্ডার ব্যবহার কেবল খাবার হিসেবে নয়, বরং এটি ছিল তাদের সংস্কৃতির অংশ। বহু প্রজন্ম ধরে তারা বিশ্বাস করত যে সান্ডার মাংস দেহের শক্তি এবং সহ্য শক্তি বাড়াতে সাহায্য করে। সেই ধারণা থেকে তারা কখনো কখনো অতিথি আপ্যায়নের জন্য এই প্রাণী পরিবেশন করত। রান্নার উপায় ছিল খুবই সাধারণ: আগুনে পুড়িয়ে বা হালকা মশলা দিয়ে সেদ্ধ করে খাওয়া। যদিও আধুনিক যুগে শহরাঞ্চলে এই খাদ্য অভ্যাস কমে এসেছে, তবু মরুভূমি কিছু গ্রামীণ এলাকায় এখনও ঐতিহাসিকভাবে সান্ডা খাওয়ার প্রথা টিকে আছে। বর্তমান পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষার প্রতি মানুষ আগের চেয়ে বেশি সচেতন হয়ে উঠেছে। ফলে এখন অনেক দেশেই সান্ডা সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত এবং এর শিকার বা বিক্রি নিয়ন্ত্রণ কঠোর আইনে রয়েছে। তবুও মরুভূমি মানুষদের টিকে থাকার লড়াই ইতিহাসে সান্ডার মতো প্রাণীর গুরুত্ব এক ঐতিহাসিক বাস্তবতা হয়ে রয়ে গেছে। এতে মাথা চওড়া, শরীর মোটা, 4টি পা বিশিষ্ট। বড়গুলো গড় দৈর্ঘ্য 25 থেকে 30 সেন্টিমিটার বা 10 থেকে 12 ইঞ্চি। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এই কাঁটাই শিকারীকে ভয় দেখাতে বা আঘাত করতে ব্যবহৃত হয়। আত্মরক্ষার জন্য এরা গর্তে ঢুকে লেজ বের করে তা হিংস্রভাবে দৌড়াতে থাকে। সব প্রজাতির সান্ডা ডিম পাড়ে। প্রাপ্তবয়স্ক অবস্থায় এরা নিরামিষভোজী। মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠী মানুষ এই সান্ডা ধরেন এবং কেউ কেউ এগুলো খান। কেউ কেউ সান্ডা বিরিয়ানিও রান্না করেন। আজকের দিনে সান্ডা খাওয়া কমে এসেছে কারণ সংরক্ষণের প্রয়োজনীয়তা বেড়েছে। শহরে আরবরা এখন বিকল্প খাদ্যে অভ্যস্ত। তবে ঐতিহ্যবাহী পরিবার বা স্থানীয় বাজারে এখনো মাঝে মধ্যে এটি বিক্রি হয়। প্রিয় দর্শক, এই প্রাণীটির প্রতি আরবদের আগ্রহকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান।